করেছি কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণ চরণ সারে করেছি কৃষ্ণ কৃষ্ণ বলে তাই কৃষ্ণ ছাড়া এই জগতে আমি কৃষ্ণ চরণ সারে করেছি কৃষ্ণ কৃষ্ণ বলে তাই কৃষ্ণ কৃষ্ণ বলবো তাই কৃষ্ণ কৃষ্ণ বলে তাই কৃষ্ণ কৃষ্ণ ও গো ভগবান তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ও আমি কৃষ্ণ 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 বলে তাই কৃষ্ণ 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 বলে আমার সেই কাটা মাথাটা নিয়ে কুরুক্ষেত্রের মাঠে এক স্তম্ভের উপরে রাখা হলো। 18 দিন ধরে যুদ্ধ হলো। আর 18 দিন যুদ্ধ শেষে মা পঞ্চ পাণ্ডব যুদ্ধে জয়ী হয়ে যে যার শিবিরে এসে শয়ন করেছে। তাহলে সকাল হয়েছে, সকালবেলা কৃষ্ণ এসেছে। কৃষ্ণ এসে বলছে, কই গো, এত বেলা হলো, তোমরা কেউ এখনো ঘুম থেকে ওঠোনি কেন? এত বেলা হলো এখনো ওঠোনি? বলে না, 18 দিন যুদ্ধ করে তো গায়ে ব্যথা হয়েছে, তাই বিছানা ছেড়ে উঠতে পারছি না। বলে ও। ভীম বলছে, হ্যাঁ গায়ে ব্যথা হবে না? আরে 100 ভাই দুর্যোধনকে তো আমি মেরেছি। অর্জুন বলছে, বাইরের যত বড় বড় মহারথী ছিল আমি মেরেছি। সবাই এক এক করে যে যার বীরত্বের কথা বলছে। কৃষ্ণ শুনেই তো শুধু হাসছে। হাসছ সকা, তুমি হাসছো? হ্যাঁ, 18 দিন যুদ্ধ করে গায়ে ব্যথা হয়েছে, বিছানা ছেড়ে উঠতে পারছো, তুমি হাসছো? বলে হাসবো না? তোমরা কে কত বড় যোদ্ধা, কে কত বড় বীর, কার হাতে কত সৈন্য নিহত হয়েছে, একজন কিন্তু হিসাব রেখেছে। আমাকে বলুন তো হিসাবটা রেখেছে? হ্যাঁ, বর্বরিকের সেই কাটা মাথাটা। বলে যাও জিজ্ঞাসা করে এসো, যাও জিজ্ঞাসা করে এসো ওই কাটা মাথাটার কাছে তোমাদের কার হাতে কত সৈন্য নিহত হয়েছে। পঞ্চ পাণ্ডব ছুটে চলে গেলেন কুরুক্ষেত্রের মাঠে। বর্বরিককে ডাকছে, দাদু ভাই, দাদু ভাই, এই দাদু ভাই। বর্বরিক বলছে, কি হয়েছে দাদু তোমরা? বলে, এই দাদু ভাই, এই 18 দিন যে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, তার সমস্ত যুদ্ধের হিসাব নিকাশ তো তোরা রেখেছিস, তুই রেখেছিস? বলে হ্যাঁ। বলে আচ্ছা দাদু ভাই বলতো, আমাদের কার হাতে কত সৈন্য নিহত হয়েছে? ভীম বলছে, বলে হ্যাঁ 100 ভাই দুর্যোধনকে তো আমি মেরেছি। অর্জুন বলছে, বাইরের বড় বড় মহারথী আমি মেরেছি। আরো কত সৈন্য নিহত হয়েছে একবার বলতো ভাই। বরাবরই শুনেও হাসছে। দাদু কি বলো তোমরা? বলে কেন? বলে তোমরা যুদ্ধ করেছো? বলে আমরা যুদ্ধ করিনি। বলে না, এই যে 18 দিন যুদ্ধ হলো,
কোনোদিন তোমাদের যুদ্ধ করতে দেখি? 18 দিন যে যুদ্ধ হলো, কোনোদিন তোমাদের যুদ্ধ করতে দেখিনি। বলে সে কি, 18 দিন আমরা যুদ্ধ করিনি? বলে না, কুরুক্ষেত্রের মাঠে তোমাদের দেখেছিলাম, সে তো পাথরের মূর্তির মতো তোমরা দাঁড়িয়েছিলে। একদিন শুধু অর্জুন একটা বাণ ছুঁড়েছিল, সেই বাণে একটা পাখি মাত্র মারা গেছে, তোমাদের যুদ্ধ করতে কোনোদিন দেখি। বলে তাহলে যুদ্ধ করলো কে? হ্যাঁ, এই হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য কে মারলো? নিশ্চয়ই এই হিসাবটা তো রেখেছো? বলে হ্যাঁ, তা রাখতে হবে না। বলে তাহলে কে মেরেছে বলো? বলে শোনো, যেদিনকে যুদ্ধ প্রথম দিন শুরু হয়, একদিকে তোমরা পঞ্চ পাণ্ডব, তোমাদের 7 অক্ষিণী সেনা, অন্যদিকে ওরা 100 ভাই কৌরব, ওদের সঙ্গে আছে 11 অক্ষিণী সেনা, 10,000 নারায়ণ সৈন্য। মাঝখানে ভগবান কৃষ্ণ ডাক দিলেন সুদর্শন চক্রকে, সুদর্শন। সুদর্শন চক্র যখন কৃষ্ণের হাতে এসেছে, সেই সুদর্শনকে ছুড়ে দিয়েছে কৌরবদের দিকে। কৌরবদের বেশ কিছু সৈন্য নিহত করে ফিরে এসেছে। সেই সুদর্শন চক্রকে ছুড়ে দিয়েছে পাণ্ডবেদের দিকে, পাণ্ডবেদের কিছু সৈন্য নিহত করে ফিরে এসেছে। এইভাবে তোমরা কেউ নও, কৃষ্ণ একাই যুদ্ধ করেছে। তোমরা শুধু খেলার পুতুলের মতো ওখানেই দাঁড়িয়েছে। আমার তাহলে যুদ্ধটা কে দেখলো অরিজিনাল? সঞ্জয় দেখেছে? তাই সঞ্জয় দেখেছে যুদ্ধ? না, সঞ্জয়ও দেখেনি। কারণ সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে যে কথা বলে গেছে, তার সঙ্গে এ কথার কিন্তু কোনো মিল নেই। তাহলে এই যে দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টি, উত্তম গতি লাভ পেল কি করে? যোগমায়াকে আশ্রয় করতে হবে, অজপা নামের অধিকারী হতে হবে, গুরু আশ্রিত হতে হবে। এই যোগমায়াকে যখন তুমি আশ্রয় করবে মা, তখন তোমাকে কোথাও খুঁজে যেতে হবে না। তোমার দেহ বৃন্দাবনে, যেখানে গোলক ধাম আছে, যেখানে রাধা কৃষ্ণ আছে, যেখানে অষ্টসখী আছে, সেখানে গেলে তুমি সবার সাক্ষাৎ পেয়ে যাবে। তাই তো বললেন, জোরে বাইরে কৃষ্ণকে ভজতে হবে না, বাইরে তোকে ডাকতে হবে না, তোর মধ্যেই আছে গোলক বৃন্দাবন, সেখানেই ভজন কর। সহস্রারে হয় রে গোলকে ধাম, উজ্জ্বল পদ্মে উজ্জ্বলে রসে আছে রাধা শ্যাম। সহস্রারে হয় রে গোলক ধাম, উজ্জ্বলে রসে উজ্জ্বল পদ্মে আছে রাধা শ্যাম। সহস্রারে হয় রে গোলক ধাম, উজ্জ্বল পদ্মে উজ্জ্বলে রসে আছে রাধা শ্যাম। আর সহস্রারে হয় রে গোলক ধাম, উজ্জ্বলে রসে উজ্জ্বল পদ্মে আছে রাধা শ্যাম। আবার সেই কমলের অষ্টাদলে, আবার সেই কমলের অষ্টাদলে, আজ সেই কমলের অষ্টাদলে, আবার সেই কমলের অষ্টাদলে অষ্ট সখী রইয়াছে। গোলক বৃন্দাবন মন তোমার দেহে আছে, গোলক বৃন্দাবন মন তোমার দেহে আছে। হৃদয় নব বৃন্দাবনে, হৃদয় নব বৃন্দাবনে, আর হৃদয় নব বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজিছে। গোলক বৃন্দাবন মন তোমার দেহে আছে, গোলক বৃন্দাবন মন তোমার দেহে আছে। ও মনামা নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও মনামা ও মনয়া ও
আমার এই জন্য মাঝে মাঝে সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ, শুধু সংসার সঙ্গ করলে হয় না, সাধু সঙ্গ না করলে গোপন তথ্য কিন্তু জানা যাবে না। সাধু সঙ্গ করতে কেন বলুন তো? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। মাঝে মাঝে সাধু সঙ্গ করবেন মা, প্রত্যেকটা মায়ের চরণ ধরে বলছি মা, কারণ এসেছি যখন চলে যেতেই হবে সবাইকার, তাই যাওয়ার পথটা যাতে ভালো থাকে, যাওয়ার পথটা যাতে পিছিল না হয়, তার জন্য মাঝে মাঝে সবার সাধু সঙ্গ করা উচিত। সাধু সঙ্গ ছাড়া স্বর্গ লাভ করা যায় না। সাধু সঙ্গ কত বড় সঙ্গ, তার একটা ছোট্ট প্রমাণ দেখো মা। এই যে একটা গ্রামে মা একটাই সাধু বাস করে। সাত ঘন্টা বাজাতে হবে না, তো হরিনাম চলছে। আমার একটা গ্রামে এক ঘর সাধু বাস করে, মানে টোটাল 20 ঘর মানুষ একটা গ্রামে বাস করে মা, কিন্তু এক ঘর সাধু আর 19 ঘর মানুষ ডাকাতি করে। আমার বুঝতে পারছে, 19 ঘর মানুষ ডাকাতি করে, আর এক ঘর মানুষ, একজন সাধু, 20 ঘর মানুষ একটা গ্রামে থাকে। তা যারা ডাকাতি ঘরে 19 ঘর, এই 19 জন এক জায়গায় একত্রিত হয়ে একদিন চিন্তা করছে যে আচ্ছা, আমরা যে 19 জন ডাকাতি করি, আমরা ডাকাতি করে আনবো, চুরি করে আনবো, আর ওই বেটা যে সাধু একজন আছে ও তো বলে দেবে, ও তো পুলিশকে ধরিয়ে দেবে। বলে এক কাজ করি, হয় সাধুকে গ্রাম থেকে তাড়িয়ে দেব, ন্যায় সাধু আমাদের দলে ভিড়ে যাক। ওই এক ঘর সাধু থেকে কি করবে? ন্যায় সাধু আমাদের দলে ভিড়ে যাক, আর নচেত সাধুকে মৃত্যুদণ্ড দেব। আমার একদিন সন্ধ্যাবেলা এই 19 জন মানুষ জুটে পেটে এসে সাধুর বাড়িতে এসেছে। হাই সাধু বাবা, দেখো এই গ্রামে আমরা 20 ঘর মানুষ বাস করি, তার মধ্যে আমরা 19 জন চুরি ডাকাতি করি, আর তুমি একা সাধু। তা আমরা চুরি ডাকাতি করে আনলে তো তুমি বলে দেবে সবাইকে, তাই তুমি এক কাজ করো, হয় আমাদের দলে ভিড়ে যাও, আর নচেত এই গ্রাম ছেড়ে চলে যাও, আর তা যদি না করো তোমাকে মৃত্যুদণ্ড দেব। এখন কি করবে সাধু? কালকের সকালবেলা কিন্তু তোমাকে সিদ্ধান্ত দিতে হবে। আমার এই যে 19 জন ডাকাত, এরা সাধুকে এই উপদেশ দিয়ে চলে গেলেন। সাধু সারা রাত্রি ধরে ঘুমাচ্ছে, সারা রাত্রি ধরে মা সাধু ঘুমাচ্ছে না, ভগবানের কাছে শুধু প্রার্থনা করছে যে আমি সাধু, আমি চোরেদের দলে ভিড়ে যাব, আর চোরেদের দলে ভিড়ে না গেলে আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমার এই জন্মভূমি জন্ম ভিটে ছেড়ে আমি যাব কেমন করে? যদি না যাই তাহলে ওরা তো আমায় মেরেও ফেলবে। সারা রাত্রি ধরে ভগবানের কাছে শুধু প্রার্থনা করছে, হে দয়াময়, আমি কি করব, আমি কি করব, তুমি বলে দাও। আমি কি এই গ্রাম ছেড়ে চলে যাব, না ডাকাত দলে ভিড়ে যাব, না ওরা আমাকে মৃত্যুদণ্ড দেবে, আমি মৃত্যুদণ্ড নেব। আমার ভোরের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে সাধু কে যেন এসে বলছে, এই সাধু, গ্রাম ছেড়ে আসতে পারে, গ্রাম ছেড়ে গিয়ে লাভ নেই, আর কেন মরবি, তুই বরং ডাকাত দলে ভিড়ে যা। তা সাধু ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে সকালবেলা ডাকাত দল এসেছে। এই সাধু বাবা, এই সিদ্ধান্ত নিয়েছো? বললে হ্যাঁ। কি সিদ্ধান্ত নিয়েছো? গ্রাম ছেড়ে চলে যাবে? বলে না।
বলে তাহলে মৃত্যুবরণ করবে? বলে না, আমি তোমাদের দলে ভিড়ে যাব। বলে বেশ ভালো, এই তো আর কোনো ব্যাপার নেই বাবা, গ্রামে এখন সবাই চোর হয়ে গেল, আমার গ্রামে সবাই চোর, আর তাহলে সাধু নেই। বলে দেখো সাধু বাবা, আমাদের দলে যখন ভিড়েছ তাহলে আমাদের কিন্তু একটা নিয়ম নীতি আছে। বলে কেমন? বলে আমাদের এক এক দিন প্রত্যেক দিন একজন করে সর্দার হওয়া চাই। আজকে যদি আমি সর্দার হই তাহলে কালকে তুমি সর্দার, কালকের ও সর্দার হলে পরশুবার দিন আর একজন সর্দার, এইভাবে প্রত্যেকের একদিন করে কিন্তু সর্দারি করতে হবে। শুধু তাই নয়, যেদিনকে যে সর্দার থাকবে তার কথা মতো চলবো আমরা সবাই, তার কথা মতো আমরা সবাই ডাকাতি করব। বলে ঠিক আছে তাই হবে। বলে না না, আরো শোনো, এই যে প্রতিদিন ডাকাতি করে যে তুমি সব মালজাল পাবে, পাবে না। তুমি যিনি সর্দারি করবে ওই দিনই যা চুরি ডাকাতি করব ওই দিনের মাল তোমার পড়বে। ভালো। আমার সাধু তো ডাকাত দলেই ভিড়ে গেল, ডাকাতি করছে প্রতিদিন ডাকাতদের সঙ্গে, একদিন করে এক একজন সর্দার হচ্ছে। 19 দিন ডাকাত করার পরে তাহলে 19টা সর্দার পার হয়ে গেছে। এইবার সাধু বাবার ভাগে সন্ধ্যাবেলা ডাকাত দল বলছে, এই সাধু বাবা, কালকের কিন্তু তোমার সর্দারি, কালকে তোমার কথা মতো কিন্তু আমরা ডাকাতি করব, তোমার কথা মতো চলবো। বলে ঠিক আছে, কালকে যখন আমি সর্দার, তা তোমরা এক কাজ করো, কালকে সকালবেলা আসবে। বলে সকালবেলা আসবো কেন? ডাকাতি করব সন্ধ্যাবেলা করব, তা সকালবেলা আসবো কেন? বলে দেখো, আমি সর্দার, যখন আমার কথা মতো চলতে হবে তাহলে সকালবেলা সব আসবে। আমার এখন সর্দারের কথা মতো চলতে হবে, তো পরের দিন সকালবেলা 19 জন ডাকাত একেবারে সাধুর বাড়িতে। বলে বলো সাধু বাবা কি করতে হবে? বলে কিছু নয়, ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ, যাও একটু মাথা ভিজিয়ে এসো। বলে কেন মাথা ভিজিয়ে আসবো কেন? আমরা ডাকাত করব বলে এসেছি, তুমি আজকে সর্দার, তোমার কথা মতো চলবো, তা মাথা ভিজিয়ে আসতে হবে কেন? বলে দেখো, আজকে আমি সর্দার, যখন আমার কথা মতো চলতে হবে, আমার নিয়ম আলাদা ডাকাতির, মাথা ভিজিয়ে আসো। আমার কি করবে? সর্দারের কথা মতো তো মাথা ভিজিয়ে আসতে হবে। এখন 19 জন ডাকাত মাথা ভিজিয়ে এসেছে। সাধু বাবা তো 19টা ইট একেবারে ফিট করে রেখে দিয়েছে সাধু বাবার উঠোনে। বলে ওই যে ইট দেখতে পাচ্ছ, যাও ইটের উপরে পরপর করে বসো। পরপর করে ইটের উপরে বসেছে। সাধু বাবা এক প্রামাণিককে সংবাদ দিয়ে রেখেছিল। প্রামাণিক তো কুটিরের মধ্যে ছিল। প্রামাণিককে ডেকে, চাই প্রামাণিক ভাই, বাইরে আসো। বলে বলো। বলে এই যে চুল ভিজিয়ে বসে আছে দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে এদের একটা করে নেড়া করো আর মাথায় এক গোছা করে চৈতন রাখো। ডাকাত দল বলে, হায় হায় রে ভগবান, আমরা ডাকাতি করতে এসেছি নাকি? আমরা ডাকাতি করতে এসেছি। আর এ বলে নাকি নেড়া করে দেবে। ও সাধু বাবা, আরে বলো কি গো? বলে কি বলবো, এটা আমার নিয়ম, আমি যখন সর্দার আমার কথা মতো চলতে হবে। আই নেড়া করে দাও। আমার প্রামাণিক তো 19 জনার সব নেড়া করে দিয়ে, প্রামাণিক 19 জনার সব নেড়া করে যখন দিয়েছে, এক গোছা করে চৈতন, 19 জন নেড়া হয়ে গেল। বলে যাও এবার ওই পুকুরে স্নান করে এসো। পুকুরে স্নান করে এসেছে। স্নান করে যখন এসেছে, এইবারে কি করছে? সাধু বাবা সবার তিলক সেবা করে দিচ্ছে। 19 জনার সবার তিলক সেবা করে দিয়েছে। মা তিলক সেবা টেবা যখন করছে, ডাকাতেরা শুধু চিন্তা করছে, হ্যাঁ কাকে সর্দারি দিয়েছে, কাকে আমাদের দলে নিয়ে এসেছি, ডাকাত করতে যাব। এ সাধুর পাল্লায় পড়ে সকালবেলা নেড়া করে দিল, মাথায় এক গোছা করে চৈতন লাগলো, আবার দেখো তিলকটাও কেটে দিয়েছে। তিলক কেটে দিয়ে বলে এইবার চলো ডাকাতি করতে যাব। বলে এই সকালবেলা? বলে আমার ডাকাতির নিয়মটা আলাদা বলেছি, তোমরা তো রাত্রে ডাকাত করতে যাও,
কিন্তু আমি তো বলেছি আমার ডাকাতি করার নিয়মটা আলাদা, সকালবেলায় যাব। চলো চলো। আমার সাধুর ঘরে ভাঁ খোল করতাল ছিল, খোল করতালগুলো ডাকাতদের হাতে দিয়েছে। এই না ধরো, চলো। যাচ্ছে, বলে নাও বাজাও। বলে আমরা কি খোল বাজাতে জানি? সারা জীবন চুরি ডাকাতি করেছি, তা খোল বাজাবো কেন? বলে আরে বাবা বলেছি তো আমার ডাকাতের নিয়ম, বাজাও না। বলে আমরা তো বাজাতে জানি না। বলে আমি যেমন ভাবে বলি তেমন ভাবে বাজা। বলে ঠিক আছে সাধু বাবা বলো। আমার সর্দারের কথা মতো চলতে হবে। এইবার সাধু বাবা বলছে আর ডাকাতেরা বাজাচ্ছে। ঝাউরি গিজার গিজ গিনেতা, ঝাউরি গিজার গিজ গিনেতা, গিনেতা গিনেতা, তাগুরু 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 তাগুরু, ধিনা তাক ধিনা তাক ধিনা তাক। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সে ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘরে বানাইয়া আমি রই, পরের জায়গা পরের জমিন ঘরে বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই গো আমি তো সে ঘরের মালিক নই। আমার ডাকাত দল মনে মনে করছে এইবার সাধু বাবা ঠিক বলছে নাকি? সব যখন পরের মাল চুরি করবো, আস্তে, সব যখন পরের মাল চুরি করবো, এতক্ষণ যা সাধু বাবা বলেছে সব উল্টো পাল্টা বলেছে, কিন্তু এইবার সাধু বাবা ঠিক বলছে। কিন্তু সাধু বাবা কি সত্যি এই কথাটা বলছে? না, এই দেহ জমিটা, এই দেহ জমিটা আমার নয় মা, এই জমিটা তো ভগবানের দেয়া জমি, তাহলে পরের জমি, তার উপরেই আমরা বাস করছি। কি সাধু বাবা দেহের কথা বলছে, কিন্তু ডাকাতরা মনে মনে করছে যে সব পরের মাল আনতে যাচ্ছে। পরের জায়গা পরের জমি ঘরে বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘরে বানাইয়া আমি রই, পরের জায়গা পরের জমিন ঘরে বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই গো আমি তো সে ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, ওরে নিতাই গৌর হরি 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 বল হরি বল। ও এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুমদারি। এই ঘরখানা যারে জমিদারি, আমি পাই না তারে হুকুমদারি, আমি পাই না জমিদারের আমি দেখা। পাই না জমিদারের দেখা। হ্যালো সাধু বাবা, জমিদারের যদি দেখা না হয় ভালো তো, যাবো আর মাল নিয়ে চলে কি? কিন্তু সাধু বাবা কি সেটা বলেছে? এই দেহে জমির মালিক যিনি, তাকে কোনো দিন দেখা যায় কি? সাধু বাবা এই কথাটা বলতে চাচ্ছে, কিন্তু ডাকাত দল ভাবছে আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের আমি দেখা, পাই না জমিদারের দেখা। মনের দুঃখ করে কই, আমি তো সেই ঘরের নই রে, আমি তো সেই ঘরের মানুষ নই। পরের জায়গা পরের জমিন ঘরে বানাইয়া আমি রই, পরের জায়গা পরের জমিন ঘরে বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, নই গো আমি তো সে ঘরের মালিক নই, নই গো আমি তো সে ঘরের মালিক নই, নই গো আমি তো সে ঘরের মালিক নই। নিতাই গৌর হরি 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 বল হরি বল। নই গো আমি তো সে ঘরের মালিক নই। আমার এই যে ডাকাত দল যে রাস্তা দিয়ে যাচ্ছে খোল বাজাতে বাজাতে, ওই রাস্তার পাশে এক জমিদারের বাড়ি। মা জমিদার বাবু ছেলের আজকে অন্নপ্রাশন,
তার জমিদার বাবু মা বৈষ্ণব সেবা দেব বলে, জমিদার বাবু বৈষ্ণব সেবা দেব বলে সেবার জোগাড় করেছে, কিন্তু কোনো বৈষ্ণব আসেনি। জমিদার চিন্তা করছে সকাল থেকে এত জোগাড় জানতি করেছি, সকাল থেকে এত জোগাড় করেছি বৈষ্ণব সেবা দেব বলে, এখনো পর্যন্ত কোনো বৈষ্ণব এলো না। এমন সময় রাস্তা দিয়ে এই যে ডাকাত দলটা যাচ্ছে, খোলকর্তালের ধ্বনি শুনতে পেয়েছে। জমিদার বাবু তার পারিষদবর্গ গিয়ে বলছে যে আরে দেখো তো, হ্যাঁ বৈষ্ণব সেবা দেব বলে কত জোগাড় করেছি, কিন্তু কোনো বৈষ্ণব সকাল থেকে আসেনি। মনে হচ্ছে খোলকর্তালের ধ্বনি শোনা যাচ্ছে, কোনো বৈষ্ণব দল যাচ্ছে, যাও তো দেখো তো। জমিদারের লোকজন গিয়ে দেখছে মা যে একটা বৈষ্ণব দল যাচ্ছে 19-20 জন খোল বাজাতে বাজাতে। জমিদারের লোকজন গিয়ে সামনে বেড় দিয়ে দাঁড়িয়েছে, বলে হে বৈষ্ণব মণ্ডলী, হে বৈষ্ণব মণ্ডলী, আমাদের জমিদার বাবু আপনাদের জন্য সেবার ব্যবস্থা করেছে, আপনারা কৃপা করে জমিদার বাবুর বাড়িতে এসে সেবা গ্রহণ করুন। তাহলে সবাই জমিদার বাবুর বাড়িতে, সবাই যখন জমিদার বাবুর বাড়িতে গেছে, একজন এখানে দাঁড়াক একটু, মানে ওরা যখন ঠাকুর নিয়ে আসবে একটু শান্ত হবে, এলে আরো একটু ভালো লাগবে গান মায়নাটা করতে। শুধু ঠাকুরটা তুলে দেয়া হবে, খোলকর্তালটা ওখানেই বন্ধ করে রাখতে হবে। কমিটির এইরকম লোক যদি এক একজন থাকে, এই যে খোলকর্তাল সংখ্যার ধ্বনি হচ্ছে তো আমার একটু অসুবিধা হচ্ছে। আমার কি হলো, তাহলে জমিদারের লোকজন এসে বৈষ্ণব দলকে নিমন্ত্রণ করে, মানে এই ডাকাত দলকে নিমন্ত্রণ করে নিয়ে গেল মা, নিয়ে সুন্দর আসনে এদের সব বসিয়েছে। আসতে সুন্দর আসনে এদের বসিয়েছে মা, সুন্দর আসনে বসিয়ে এইবার জমিদারের গিন্নি সুবাসিত বাড়ি নিয়ে এসে এই ডাকাত দলের সব চরণ ধৌত করে দিচ্ছে। ডাকাত দলের চরণ ধৌত করে দিচ্ছে মা। ডাকাতেরা মনে মনে করছে যে কোথায় ডাকাতি করতে এসেছে, এ কার বাড়ি ডাকাতি করতে এসেছি, যার বাড়ি ডাকাতি করতে এসেছি তারই ঘরণী, তারই গিন্নি এমন করে সুবাসিত বাড়ি দিয়ে এসে আমাদের চরণ ধৌত করে দিচ্ছে। ডাকাত তো সারা জীবন করলাম, কিন্তু আজ যে ডাকাতিটা করছি, আজ ডাকাত করে যেন জীবন ধন্য হয়ে গেল। কারণ যার বাড়ি ডাকাতি করতে এসেছি, সেই ডাকাতের বউ এসে, সেই জমিদারের গিন্নি এসে এমন করে সুবাসিত বাড়ি নিয়ে এসে চরণ ধৌত করে দিচ্ছে। আমার শুধু চরণ ধৌত করে দিচ্ছে না মা, জমিদার গিন্নি শাড়ির অঞ্চল দিয়ে মা চরণ মুছিয়েও দিচ্ছে। বৈষ্ণব বাড়িতে এলে কি করতে হয় মা? বৈষ্ণব যদি বাড়িতে আসে, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, কালই হবে কীর্তন মহোৎসব। তাহলে বৈষ্ণব জ্ঞানে ডাকাতদের কি করছে? চরণ ধৌত করে দিচ্ছে, শাড়ির অঞ্চল দিয়ে চরণ মুছিয়ে দিচ্ছে। ডাকাতেরা দেখছে আর অবাক হয়ে যাচ্ছে, সারা জীবন ধরে যে ডাকাতি করেছে, আজ ডাকাতি করতে এসে এমন করে আমাদের জীবন ধন্য হয়ে গেল। এইবারে জমিদার বাবু এসেছে। আমার জমিদার বাবু এসে গলায় বস্ত্র দিয়ে বললেন, হে বৈষ্ণব মণ্ডলী, আপনাদের সেবার ব্যবস্থা করেছি, সেবার জোগাড় হয়ে গেছে, আপনারা সেবায় বসে। ডাকাত দল গিয়ে মা সেবায় বসেছে।
আমার জমিদার বাবু সেবা দেবে, বৈষ্ণব সেবা। সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটি, পঞ্চব্যঞ্জন দিয়ে মা অন্ন মা খাচ্ছে। ডাকাত দলেরা পঞ্চব্যঞ্জন দিয়ে অন্ন মা খাচ্ছে আর চিন্তা করছে যে সারা জীবন কত চুরি ডাকাতি, টাকা পয়সা চুরি করেছে, কিন্তু আজকের যে এই শান্তির অন্ন, এই অন্ন কোনোদিন পাইনি। সৎ পথে থাকার কত বড় গুণ দেখে নাও মা। দেখবেন যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করেছে, 2 নম্বর ভাবে এক মুঠো ভাত খেতে হলে তাদের 5 বার ভাবতে হবে যে ভাতটা সারা জীবন জুড়বে কিনা। যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে 2 নম্বর ভাবে, তাদের এক মুঠো খেতে হলে অন্তত 5 বার ভাবতে হবে যে এই অন্নটা সারা জীবনে ভাবে জুড়বে কিনা। কিন্তু আজকের ডাকাত দল চিন্তা করছে সারা জীবন চুরি ডাকাতি করেছি, সারা জীবন ধরে চুরি ডাকাতি করেছি, কিন্তু এমন শান্তির অন্ন, এমন সুখের খাবার আর বোধহয় কোনোদিন জুটবে না। সেবা করলেন আমার, অন্ন সেবা করলেন, আর অন্ন সেবা করে বৈষ্ণব দল গিয়ে বসলেন। বৈষ্ণব দল গিয়ে যখন বসেছে, জমিদার বাবু গলায় কাপড় দিয়ে গিয়ে প্রার্থনা করলেন যে আপনারা তো বৈষ্ণব, আপনাদের সেবা দিয়েছি, দক্ষিণা দিতে হবে, বলুন কি দক্ষিণা আপনাদের দিতে হবে। সাধু বাবা বুঝতে পেরেছে যে জমিদার বাবু উজাড় করে দেবে, তাই সাধু বাবা তাড়াতাড়ি করে গিয়ে জমিদারকে ধরে নিয়ে অন্দর মহলে গিয়ে সমস্ত কথা খুলে বললেন। সমস্ত কথা যখন খুলে বলেছেন, জমিদার বাবু আরো উদার হয়ে গেছে। এসেই বললেন, শোনো, তোমাদের কথা আমি সব শুনেছি, তা আমি তোমাদের বৈষ্ণব জ্ঞানে সেবা দিয়েছি, তোমরা পরম বৈষ্ণব। বৈষ্ণব গানে সেবা যখন দিয়েছি, সেবার দক্ষিণা তো আমাকে দিতে হবে, তাই আমার ভান্ডার খোলা আছে, দক্ষিণা স্বরূপ তোমাদের যা যা ইচ্ছা আমার ভান্ডার থেকে উজাড় করে নিয়ে যাও। সমস্ত ডাকাত দল মা ভান্ডারে প্রবেশ করেছে। আমার ভান্ডার ঘরে প্রবেশ করে যার যত ইচ্ছা ছিল, টাকা পয়সা সোনা দানা যা যে যত পেরেছে সব একেবারে মাথায় করে নিয়ে চলে যাচ্ছে। আর মনে মনে করছে, বলে হ্যাঁ রে, আজকের ডাকাতি করে যা সামগ্রী পেয়েছি, আজকের তো সর্দার সাধু বাবা, তাহলে মাল সব তো সাধু বাবার নাকি? আজকের যখন ডাকাত সর্দার, সাধু বাবা সর্দার, তা বলে হ্যাঁ রে, এত মাল সাধু বাবার দেব? এতদিন ধরে ডাকাতি করেছি, কোনদিন এত কিছু ডাকাতি করে আনতে পারেনি, আজকে সাধু বাবাকে সর্দারি দিয়ে জমিদার বাবু তো উজাড় করে দিয়েছে, তাই এত মাল সব সাধু বাবাকে দেবো। বলে এক কাজ কর, ফাঁকা জায়গায় সাধু বাবাকে নিয়েছ, ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সাধু বাবাকে ভালো করে ধলাই দেবো, আর মাল জাল যা পেয়েছি নিয়ে চলে যাব। ফাঁকা জায়গায় এনেছে মা, সাধু বাবা বুঝতে পেরেছে, বলে এই যে তোমরা এই আমার ফাঁকা জায়গায় আনলে কেন? বলে আনবো না, আজকে যা ডাকাতি করে যা পেয়েছে সামগ্রী সব তো তোমার, চোরা নাহি কোনে সবু কহু ধর্মের কাহিনী। বলে আজ যা ডাকাতি করে পেয়েছি, তুমি সর্দার যখন তোমার সব। জয় গুরু। যা
বলে দেখো এ চিন্তা তোমাদের করতে হবে না, ওই বহির জগতের কোনো বস্তুর উপরে আমার কোনো লোভ নেই, আমার কোনো লালসা নেই। আজকে ডাকাতি করে যা এনেছো আমার তা কি হয়েছে, ওতে আমি হাত দেব না, ওতে আমি কিছু স্পর্শ করব না, ও সব তোমাদের, তোমরা সব ভাগাভাগি করে নিয়ে নাও, আমাকে কিছু দিতে হবে না, আমি যেমন সাধু ঠিক তেমনই থাকব। সাধু বাবাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সমস্ত সামগ্রী নিয়ে, কিন্তু মনে মনে করছে সাধুর কাছে কি এর থেকে আরো দামি মাল আছে? বলে এতগুলো সামগ্রী, এত টাকা পয়সা, এত সোনা দানা, সাধু বাবার কাছে কি এর থেকে আরো বেশি কিছু আছে? না তো সাধু বাবা এইগুলোকে উপেক্ষা করবে কেন, এগুলোকে হাত দেবে না কেন? বলে এগুলো রাখতো, চল তো ফের সাধু বাবার কাছে যাই। আমার ফের সবাই সাধু বাবার কাছে গেছে। সবাই যখন সাধু বাবার কাছে গেছে, সাধু বাবার কাছে গিয়ে সাধু বাবার চরণ দুখানি জড়িয়ে ধরেছে। সাধু বাবার চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, আচ্ছা সাধু বাবা, এত টাকা পয়সা, সোনা দানা, হিরে মণি মুক্তা, আজ তুমি এগুলোকে উপেক্ষা করলে, ও নিলে না, তা তোমার কাছে কি এমন বস্তু আছে, তোমার কাছে কি এমন দামি সম্পদ আছে যে এত টাকা পয়সা সোনা দানার থেকেও দামি, যা তুমি আমাদের দিলে না, এইগুলো শুধু আমাদের দিয়ে দিলে? সেই বস্তু আমাদের দরকার, এ বস্তু আমাদের আর লাগবে না। তুমি যার মোহে, যাকে ভালোবেসে এই বহির্জগতের টাকা পয়সা সোনা দানাকে উপেক্ষা করেছ, সেইটাই আমাদের দাও। বলে ও তাই বলতো না, কেন আবার ফিরে এলি? বলে জানিস আমার কাছে কি আছে, যেটা পয়সা দিলেও কিনতে পাওয়া যাবে না, আমার কাছে আছে কৃষ্ণ নাম। ওরে আমার কাছে আছে কৃষ্ণ নাম, আমার কাছে আছে হরি নাম, যা পয়সা দিলে কিনতে পাওয়া যাবে না। যদি তারই প্রয়োজন হয় তাহলে একবার আমার সঙ্গে বল, এসো নাম গা, কৃষ্ণ নাম, হরি নাম, এসো নাম গাই, কৃষ্ণ নাম, হরি এসো আমার এই নামের কাছে সবাই মোহিত হয়ে যায় মা, এ হরি নামের কাছে সবাই মোহিত। কারণ যখন মহাপ্রভু হরিনাম গাইতো মা, এখান থেকে তো 500 বছর আগেকার কথা, মহাপ্রভু যখন হরিনাম গাইতো, ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে যখন হরিনাম গাইতে গাইতে যাচ্ছিল মা, তাই জঙ্গল থেকে ছটা ছটা বাঘ এসে মহাপ্রভুর কাছে হরিনাম শুনেছে। মানুষ তো হরিনাম শোনে না, মানুষের অমৃত অরুচি হয়ে গেলেও, কিন্তু বনের বাঘ পর্যন্ত মহাপ্রভুর সঙ্গে হরিনামে নৃত্য করেছে। কারণ ঝাড়খণ্ডের জঙ্গল থেকে যখন মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, ঝাড়খণ্ডের জঙ্গলে হতে থেকে 6টা বাঘ বেরিয়ে এসে মহাপ্রভুকে ইশারা করে বলছেন, প্রভু তুমি মানুষের মতো আমাদেরও সব দিয়েছো, চোখ দিয়েছো, কান দিয়েছো, নাক দিয়েছো, মুখ দিয়েছো, মানুষের মতো আমাদের সব দিয়েছো, কিন্তু মানুষ তোমার সঙ্গে হরিনাম গাইতে পারবে,
আমরা তো পারবো না, তবে তোমার সঙ্গে হরিনাম গাইতে পারি না পারি, তোমার হরিনামে নৃত্য করব। নামে গাই কৃষ্ণ ত্রিতাবে জ্বালা পর পর নামের মালা দূরে যাবে যাবে যাও ত্রিতাব জ্বালা জঙ্গলে যখন হরিদাস ঠাকুর হরিনাম গাইতো, তা হরিদাস ঠাকুর যে আসনের উপরে বসে বসে হরিনাম গাইতো, সেই আসনের নিচে একটা গর্ত ছিল, আর গর্তের মধ্যে একটা অজগর সাপ থাকত। একদিন ভক্তরা বলছে, আচ্ছা ঠাকুর, আমরা এখানে বসে বসে হরিনাম শুনি, কিন্তু আমাদের দেহগুলো এমন জ্বালা করে কেন বলো তো? বলে, ও আচ্ছা আচ্ছা, দেখি তোমরা একটু সরে যাও দেখি। সবাই সরে গেলেন। আমার সবাই যখন সরে গেলেন, আসনটা সরিয়ে দেখলেন আসনের নিচে একটা গর্ত, গর্তের ভিতরে একটা অজগর। হরিদাস ঠাকুর বললেন, যাও অজগর, এখান থেকে তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি আছো বলে তোমার বিষাক্ত বিষে আমার ভক্তরা হরি নাম শুনতে পাচ্ছে না, তাই তুমি এখান থেকে চলে যাও। সাপটা যাওয়ার সময় ইশারা করছে, প্রভু আমরা যদি মানুষ হতাম, প্রভু আমি যদি মানুষ হতাম, তাহলে এমনি করেই কি আমাকে সরিয়ে দিতে পারতে? হরিদাস ঠাকুর বললেন, দুঃখ করো না, দুঃখ করো না, আমি কথা দিচ্ছি যেটুকু সময় তুমি হরিনাম শুনেছ, তাতেই তোমার এই সর্পজনী থেকে তুমি মুক্তি পাবে। দূরে যাবে ত্রিতাবে জ্বালা পর পর নামের মালা। দূরে যাবে ত্রিতাব জ্বালা পর পর নামের মালা। কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম হরি হরি হরি। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। আমার তাই তো ভগবান ভক্ত হয়ে এই ভক্ত কুলকে উদ্ধার করার জন্য সুরধনির গঙ্গার তীরে বসে বসে এক ভক্ত জীবনী আস্বাদন করছেন মা। সেই ভক্তটাকে মা
গড়া কুমুর সমস্ত পারিষদবর্গকে সঙ্গে করে নিয়েছে, নিয়ে ঠিক এইরকম মধ্যাহ্ন সময় মানে দুপুরবেলা তার পারিষদবর্গকে সঙ্গে করে নিয়ে হরিনামের খেলা খেলছেন। কিভাবে? আজ খেলায় বিনোদ আমার গড়াবো না মালি খেলয়ে বিনোদ খেলা বিহার করিল ভকত মণ্ডলী পুলিনে বিহার করি লয় ভকত মণ্ডলী রে আবার ফুলিনে বিহার করি লয়ে ভকত মণ্ডলী খেলয়ে বিনোদ খেলা গড়াবন মালি রে খেলয়ে বিনোদ খেলা খেলিছে খেলা আমারি গোরা খেলিছে খেলা আজ খেলিছে খেলা আমারি গোরা খেলিছে খেলা সঙ্গে ভক্তেরি মেলা খেলিছে খেলা আর সঙ্গে ভক্তের মেলা খেলিছে খেলা সতীর দুলালা খেলিছে খেলা আর সচির দুলালা খেলিছে খেলা ফুলিনে বিহার করি লয়ে ভকত মণ্ডলী খেলয়ে বিনোদ খেলা আমারে গড়াবা
সমস্ত ভক্তদের সঙ্গে আর এক ভক্তকে নিয়ে আলোচনা করছে। কে সেই ভক্ত? সেটা হলেন গড়া কুমোর মা। গড়া কুমোর নামে একটা ভক্ত ছিল, যে হরি নামে কৃষ্ণ নামে দিবানিশি ডুবে থাকতো। মা হরি নাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া যে কোনোদিন কিছু জানতো না। একদিন তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া বলছে, আচ্ছা তুমি যদি দিবানিশি এরকম ভাবে হরি নামে ডুবে থাকো, কৃষ্ণ নামে ডুবে থাকো, তাহলে সংসারটা চলবে কি করে? জানো তো একটা ছেলে হয়েছে, তার তো একটু দুধও কিনতে হবে। আবার দেখেছো তো মন্দিরে একটা গোপাল ঠাকুর এনে রেখেছো, সে তো হাত পেতেই বসে আছে। তাহলে তুমি যদি দিবানিশি হরি নাম কৃষ্ণ নামে ডুবে থাকো, সংসার চলবে কি করে? আর গোপালের বদলে কি দেবে? সেই যে ভক্ত গড়া কুমার বলছে, জানো লক্ষ্মীপ্রিয়া, আমি তো তাই মনে করি আমি আর হরি নাম গাইব না, আমি আর হরি নাম গাইব না, আমি আর কৃষ্ণ নাম গাইব না। কিন্তু জানো লক্ষ্মী, আমি হরি নাম ছেড়ে দিলে, আমি কৃষ্ণ নাম ছেড়ে দিলে, নাম তো আমায় ছাড়ে না গো। বলে শোনো, তোমাকে নাম ছাড়তে বলছি না তো, তুমি হরি নাম গাও বলে, কৃষ্ণ নাম গাও বলে আমার কত গর্ব জানো। কারণ তোমার মতো একজন কৃষ্ণ ভক্তের স্ত্রী আমি অর্ধঙ্গিনী। আমি দুপুরবেলা ভোগ তৈরি করলে সেই ভোগেই তো গোবিন্দের সেবা হয়। তুমি হরিনাম গাও, তোমাকে তো বারণ করছি না। তুমি এক কাজ করো, এক হাতে কর্ম করো আর এক হাতেই ভগবানকে ডাকো। শোনো, আমরা তো কুমোর জাতি, আমরা তো হাঁড়ি কলসি নির্মাণ করি, তা বাইরে তোমাকে কাজ করতে যেতে হবে না। তুমি এক হাতে কাজ করো, আমি কালকে সকালবেলা তোমাকে কাদা মাটি তুলে এনে দেব। তুমি হাঁড়ি কলসি নির্মাণ করবে হাতে, আর মুখে কৃষ্ণ নাম করবে। বলে সেই ভালো লক্ষ্মীপ্রিয়া, তাই করো। আমার পরের দিনকে লক্ষ্মীপ্রিয়া একতাল কাদা মাটি এনে ওই গড়া কুমারের কাছে দিয়ে, চাই না ধরো, এইটা দিয়ে তুমি হাঁড়ি কলসি নির্মাণ করবে, আর আমি এক কাজ করি, এক কলসি জল আনি আর ছেলেটাকে তোমার কাছে দিয়ে যাচ্ছি, ছেলেটাকে একটু লক্ষ্য রেখো। আমার ছেলেটা নিয়ে পাশে শয়ন করিয়ে, ছেলেটা নিয়ে পাশে শয়ন করিয়ে দিয়ে উনি জল আনতে চলে গেলেন। আমার গড়া কুমার কি করছে? কত বড় ভক্ত দেখো, কেন ভগবান ভক্ত হয়ে পৃথিবীর বুকে নেমে এলেন। ভক্তের কত আকর্ষণ দেখো শুধু। কাদা মাটি মাখছে, সেই কাদা মাটি চাকের উপরে ফেলছে, চাক ঘোরাচ্ছে আর হরি নাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে। মম মন মন্দিরে রহনে সিদিন কৃষ্ণ মুরারি, শ্রীকৃষ্ণ মুরারি। মন মন্দিরে রহনি শিরে কৃষ্ণ মুরারি, শ্রীকৃষ্ণ মুরারি। আমার কি করছে? এই যে কাদা মিচ্ছে, আবার সেই কাদা কেটে চাকের উপরে ফেলছে। মম মন মন্দিরে রহনে সিদে কৃষ্ণ মুরারি, শ্রীকৃষ্ণ মুরারি। মন মন্দিরে রহনি সিদে কৃষ্ণ মুরারি, শ্রীকৃষ্ণ মুরারি। ভক্তি প্রীতি মালা চন্দনে তুমি লহ হে লহ শিশচিনন্দন। ভক্তি প্রীতি মালা চন্দন, ভক্তি
প্রীতি মালা চন্দন তুমি লহরে লহ চিতনন্দন। আমার এই পাশে তো ছেলেটা ছিল, ছেলেটা তো খেলা করছিল, সবে মাত্র 5-6 মাস বয়স, একটু হামাগুড়ি দিয়ে বাবার কাছে এসে বাবা ছেলেটাকে কোলে তুলে নিয়েছে। বাবা ছেলেটাকে কোলে তুলে নিয়ে আমার ছেলে যে কোলে আছে এ কথা মনে নেই। ভক্তি প্রীতি মালা চন্দনে তুমি লহ হে লহ শ্রী সচিনন্দন। ভক্তি প্রীতি মালা চন্দন, ভক্তি প্রীতি মালা চন্দন তুমি লহরে লহ চিতনন্দন। জীবনে মরণে পূজা নিবেদন, আর জীবনে মরণে পূজা নিবেদন। আমার এই যে ছেলেটা কোলে আছে কথা মনে নেই, জানে কাদার তাল, হরিনামে এমন বিভোর হয়ে গেছে মা। ছেলেটা যে কোলে আছে এ কথা তার মনে নেই। তা কুমোরেরা যেমন কাদা কাটে ঠিক ছেলেটাকে ধরেছে, জানে কাদার তাল, হাঁড়ি কলসি নির্মাণ করছে। জীবনে মরণে পূজা নিবেদন, আর জীবনে মরণে পূজা নিবেদন। আজ জীবনে মরণে পূজা নিবেদন, আর জীবনে মরণে পূজা নিবেদন। সুন্দর হে মুরারি কৃষ্ণ মুরারি, কাদার তাল মনে করে মা কেটে ফেলে দিল। কৃষ্ণ মুরারি, শ্রী কৃষ্ণ মুরারি মন মন্দিরে রহনি সিদে। কৃষ্ণ মুরারি, শ্রী কৃষ্ণ মুরারি, কৃষ্ণ মুরারি, শ্রী কৃষ্ণ মুরারি। আমার ছেলেটাকে কাদার তাল মনে করে, কাদা যেমন কুমোরেরা কাটে, কেটে চাকের উপরে ফেলে দিয়ে পাড়ি দিচ্ছে। এমন সময় ফিরেছে লক্ষ্মীপ্রিয়া, জল নিয়ে ফিরেছে, বলছে হ্যাঁ গো তোমার হাঁড়ি কলসি নির্মাণ করা হলো? যাচ্ছি দেখছি। বলে জলের কলসিটা রাখি, বলে জলের কলসিটা রেখে এসে দেখছি মা গোরা কুমারের হাত দুটো লালে লাল হয়ে গেছে। বলে হ্যাঁ গো তোমার হাত দুটো এমন লালে লাল হয়ে গেছে। পাশে তাকিয়ে দেখছে ছেলেটাও দেখা যাচ্ছে না। চাকের দিকে তাকিয়ে দেখছে মা ছেলেটার টুকরো টুকরো করে কেটে চাকের উপরে পড়ে আছে। বলে এ তুমি কি করেছো গো? এ তুমি কি করেছো? হরি নামে ডুবে গিয়ে, কৃষ্ণ নামে ডুবে গিয়ে এমন করে তুমি নিজের ছেলেটাকে কাদার তাল মনে করে এমন করে টুকরো টুকরো করে কেটে চাকের উপরে ফেললে। ছুটে গিয়ে ছেলের সেই যে দেহটা মা টুকরো টুকরো করা দেহটাকে হাতে তুলে নিলেন, কাটা মাথাটা হাতে তুলে নিলেন, নিয়ে মাথায় হাত বোলাচ্ছে, খোকারে ওরে তোর বাবা তোকে কৃষ্ণ পূজায় লাগিয়ে দিয়েছি রে খোকা। তোর বাবা হরি নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে তোকে একটা কাদার তাল মনে করে তোকে টুকরো টুকরো করে কেটে চাকের উপরে ফেলে দিয়েছে। তুই যে কৃষ্ণ পূজায় লেগে গেলি খোকা। ওরে তোর জীবন ধন্য হয়ে গেল
খোকা, আমার যা হলো হলো, আমি তো মা, কিন্তু তোর জীবন তো ধন্য হলো। আমার বাবা মায়ের কেমন হওয়া উচিত? সব সময়ের জন্য সন্তানকে যদি কৃষ্ণ ভক্ত করো মা, তাহলে আর কিছু নয়। দেখবে জীবনে আর কিছু না হোক, শেষের দিনে তোমার যাওয়ার পথটা কিন্তু সোজা হবে। আমরা তো তা করি না। আমরা কি করি? এই ছেলেকে ইঞ্জিনিয়ার করব, ডাক্তার করব, কিন্তু না, যদি একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত করা যায়, তাহলে তার মতো পরম সুখ আর কোথাও নেই। এই যে লীলাটি শুনছি, দেখেছেন মা, বাবা মায়ের মধ্যে কি ভক্তি। বাবা হরি নামে বিভোর হয়ে ছেলেটাকে টুকরো টুকরো করে ফেললেন। মা ছুটে এসে বললেন, ওরে খোকা, তোর বাবা তোকে কৃষ্ণ পূজায় লাগিয়ে দিয়েছে, তোকে কৃষ্ণ চরণেই সমর্পণ করেছে। এরই নাম বলে মামা। নচেত আমরা তো শুধু এখনকার ছেলেদের দোষ দিই, এসব কলির পাঁঠা, এরা বড় হলে বাবা মাকে ভাত দেবেন। কিন্তু বাবা মায়ের কি, ছেলেদের কি সব দোষ না? না, যেমন বাবা মা হয় তেমন তার সন্তান। এই জন্য সুসন্তান পেতে গেলে মা মাটিটাকে উর্বরশীল করতে হয়। মা মাটি যদি উর্বরশীল না হয়, সে গর্ভে কিন্তু সুসন্তান আসবে না। দার্জিলিং থেকে যদি কমলা লেবুর চারা এনে দক্ষিণ 24 পরগনার মাটিতে পোতা হয়, দেখবেন মা, কমলা লেবু গাছ হবে, গাছে লেবু হবে, তবে কমলা লেবু হবে না, কড়া লেবু হবে। কেন? ভালো ফল পেতে গেলে মা ভালো মাটির প্রয়োজন আছে। ঠিক তেমনি সুসন্তান পেতে গেলে এই মা মাটিটাকে উর্বরশীল হতে হয়। মা মাটি যদি উর্বরশীল না হয়, এ মাটিতে কোনোদিন সুসন্তান জন্মগ্রহণ করবে না। আমি একটা মায়ের কথা আপনাদের কাছে বলবো, সময় তো প্রায় শেষ, তবু শুধু মায়েদের কেমন হওয়া উচিত আমি একটা মায়ের কথা বলবো। বিনয় বাদল দীনেশের নাম শুনেছেন, যারা আমাদের কাছে চিরপূজ্য, যারা আমাদের কাছে চিরস্মরণীয়, যারা আমাদের কাছে পূজনীয়, চিরবরণীয়, তাদের মা মানে বিনয় বসুর মায়ের কথা একটু বলব। আমার এখন এই যে বিনয় বসু ছেলেটা সবে মাত্র MA পাস করেছে। MA পাস করে বাড়িতে এসেছে। বাবা মায়ের কি আনন্দ, খোকারে তোর এইবার একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দেব, ওরে তোর জন্য একটা সোনার সংসার করে দেব রে খোকা। বিনয় বলছে, মা তুমি শুধু আমাদেরটা নিয়ে দেখলে আমরা শুধু সুখে থাকব? সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখো মা, সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখো, ইংরেজদের হাতে ভারত মা শৃঙ্খলে আবদ্ধ। এই শৃঙ্খল মুক্ত যদি না করতে পারি, তাহলে শুধু নিজেরা সুখ ভোগ করব। তাই মা, আমি অনুশীলন দলে যোগ দিচ্ছি, আগে ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করি, তারপর তোমার কথা রাখবো। সেই রাত্রিবেলা ওই ছেলেটা মায়ের পায়ে প্রণাম করেই মাস্টারদা সূর্য সেনের হাত ধরে অনুশীলন দলে যোগ দিলেন। আমার রাইটার্স বিল্ডিংয়ে আক্রমণ করলেন বিনয় বাদল দীনেশ। রাইটার্স বিল্ডিং যখন আক্রমণ করেছে, ইংরেজদের হাতে ধরা দেব না বলে নিজেরা নিজেদের মাথা ধরে গুলি করলেন। প্লটে মারা গেলেন দীনেশ,
বাদলকে হসপিটালে নিয়ে যেতে মারা গেলেন, আর বিনয়কে হসপিটালে নিয়ে গেল। তখন বিনয় তো কোমায় ছিল। 15 দিন পরে বিনয় বসুর জ্ঞান ফিরেছে মা, আর জ্ঞান ফিরেই দেখতে পেলেন একটা বাঙালি নার্স তাকে সেবা করছে। একটা বাঙালি নার্স বাবারি অসুবিধে নেই মা, সময় আমার 12টা 14 থাকবো 12:30। আর 15 মিনিট মাত্র গাইব, একটু শান্তই শুনুন, ভালো ঘটনা। তাহলে কি হলো মা, বাঙালি নার্স বিনয় বসুকে চিকিৎসা করছে। 15 দিন পরে যখন বিনয় বসুর জ্ঞান ফিরে এলো, দেখলেন একটা বাঙালি নার্স তাকে সেবা করছে। বলে এই যে আমি কোথায়? বলে কেন তুমি হসপিটালে? বলে হসপিটালে কেন? হসপিটালে কারা আনলো আমাকে? বলে ইংরেজরা তোমাকে হসপিটালে এনেছে, 14 জন ডাক্তার দিয়ে তোমাকে পরীক্ষা করা হয়েছে, তোমাকে যাচাই করা হয়েছে, তোমাকে সুস্থ করা হচ্ছে 14 জন ডাক্তার দিয়ে। বলে কেন আমাকে সুস্থ করা হচ্ছে কেন? বলে তোমাদের অনুশীলন দলটা কোথায়, কাদের সঙ্গে তোমাদের যোগাযোগ, সমস্ত গোপন তথ্য জানার জন্য তোমাকে বাঁচিয়ে রাখা হয়েছে। বিনয় বসু মনে মনে করছে মা, যে প্রাণটা একবার ভারত মায়ের আতুল চরণে দিয়েছি, সেই প্রাণটা আবার ইংরেজদের পায়ে দেব না। না, তাই ছলনা করে ওই নার্সের মেয়েকে বললেন আমাকে একটু জল খাওয়াবে মা। নার্সের মেয়ে যখন জল আনতে গেলেন, তখন বিনয় বসু মাথার ব্যান্ডেজটা খুলে দিলে। আমার মাথায় 8টা 10টা সেলাই ছিল, মাথার ব্যান্ডেজটা খুলে দিয়ে সেই ক্ষত স্থানে হাত দিয়ে নিজে নিজে নিজের মাথাটাকে ফাটিয়ে ফেললেন। হসপিটালের ভূমির উপরে লুটিয়ে পড়লেন ছেলেটা। রক্তে লালে লাল হয়ে গেছে, ভেসে যাচ্ছে হসপিটালের ভূমি। 14 জন ডাক্তার ছুটে এলেন, থার্মোমিটার দিয়ে বিনয় বসুকে পরীক্ষা করে দেখলেন বিনয় বসু আর বেঁচে নেই, সে মারা গেছে। ঠিক এই সময় মা বিনয় বসুর মা এসে দাঁড়ালেন ওই হসপিটালের দ্বারে। ডাক্তাররা বললেন কে মা আপনি? বললেন আমি ক্যাপ্টেন বিনয় বসুর মা। বললে মা সেই যখন এলেন একটু আগে আসতে পারলেন না? সেই যখন এলেন একটু আগে আসতে পারলেন না? এলেই তো আপনার ছেলেটা তো এতক্ষণ বেঁচে ছিল, এই তো মারা গেল, আপনার ছেলেটাকে দেখতে পেতেন। বললে ডাক্তার কে বলেছে আমার ছেলে মারা গেছে? না, আমার ছেলে মরেনি ডাক্তার, আমার ছেলে মারা যায়নি। কারণ আমার ছেলে যখন অনুশীলন দলে যোগ দেয়, যখন মাস্টারদা সূর্য সেনের সঙ্গে, তখন আসার সময় আমাকে প্রণাম করে এসেছে আর বলেছে মা তোমায় না বলে কোনোদিন কোথাও যাব না, মা তোমায় না বলে কোনোদিন কোথাও যাব না মা। না ডাক্তার না, আমার ছেলে মরেনি, আমার ছেলে মরতে পারে না, আমার ছেলে আমাকে কথা দিয়ে এসেছে সে আমায় না বলে যাবে না। চলো ডাক্তার চলো, আমার ছেলের কাছে নিয়ে চলো। আমার ডাক্তাররা যখন মাকে ছেলের কাছে নিয়ে যাচ্ছে, দেখছে রক্ত গড়িয়ে আসছে।
আমার রক্ত গড়িয়ে আসছে, বিনয়ের রক্ত। মা নত জানু হয়ে সেই রক্তের উপরে প্রণাম করছে। ডাক্তারেরা বলছে মা এই বর্জিত রক্তের উপরেই প্রণাম করছে। বলে না, এটা বর্জিত রক্ত নয়, এটা দূষিত রক্ত নয়। কারণ যে রক্তে ভারত মায়ের পূজা হয়েছে, যে রক্তে ভারত মায়ের পূজা হয়েছে, সেটা দূষিত হতে পারে না, বর্জিত হতে পারে না, সেটা মহাপ্রসাদ। তাই মহাপ্রসাদের উপরে প্রণাম করতে হয়, পা দিতে নেই, মাড়াতে নেই। মা সেই রক্তের উপরে প্রণাম করে উঠে বিনয়ের মাথার ধারে গিয়ে বসে বসে হাত বোলাচ্ছে। বিনয়, এই বিনয়, ওরে কথা বল বাবা। কি হলো, চুপ করে আছিস কেন? ওরে তুই তো আসার সময় বলে এলি তুই আমাকে না বলে কোথাও যাবি না, তাহলে কেন চুপ করে আছিস? আজ তুই যদি না কথা বলিস তাহলে কোনো মা যে আর কোনো সন্তানকে কোনোদিন ভালো কাজে পাঠাবে না রে খোকা। ওরে একবার কথা বল, এই 14 জন ডাক্তারকে প্রমাণ করিয়ে দে যে তুই মরা যাসনি। একবার কথা বল খোকা, একবার কথা বল, একবার কথা বল। আমার মায়ের সেই ক্রন্দন ধ্বনি, মায়ের সেই চোখের জল যেন বাষ্প হয়ে উড়ে চলে গেছিল ভগবানের আতুল চরণে। আর পরমাত্মা ভগবান যেন জীব আত্মা রূপ ধারণ করে সেদিনকে যেন ওই বিনয় বসুর হৃদয়ে একবার বসেছিল। তাই বিনয় বসু একবার চোখটা খুলল, একবার চোখটা খুলে বলে উঠলেন, মা, আমাকে বিদায় দাও, আমি চলে যাচ্ছি। মা বললেন, যা খোকা যা, আর কিছু চাই না খোকা। ওরে তুই যে তোর কথা রেখেছিস, যা খোকা যা, আর কিছু চাই না। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে উড়ে যা পাখি, যারে উড়ে যা পাখি, পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথার সবই আমি বলে দিয়েছি। যারে যারে খোকা যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার ছিল বলে দিয়েছি। যারে উড়ে যা পাখি, যারে উড়ে যা পাখি। পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথার সবই আমি বলে দিয়েছি। যারে যারে খোকা যা, যারে যারে উড়ে যা। যারে বাঁধনে ছিঁড়ে যা, যারে নীল আকাশে যা, যারে বাঁধন ছিঁড়ে যা। যারে নীল আকাশে যা, যারে নীল আকাশে যা। যারে বাঁধনে ছিঁড়ে যা, যারে নীল আকাশে যা।
খাঁচার পাখি আপন হবে না। যারে যারে উড়ে যা, যারে যারে খোকা যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথার সবই আমি বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। ও খোকা ও নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। খোকা যারে যারে উড়ে যা, যারে যারে খোকা যা, যারে যারে উড়ে যা। আমার মা যদি এইরকম না হয়, সে গর্ভে কিন্তু সুসন্তান আসবে না। আমার তাই তো যে ভক্ত জীবনীটা শুনছি মা, দেখো না সেই গড়া কুমোরের স্ত্রী কত বড় ভক্তিমতী। এই জন্য সবার আগে মা ভক্ত হতে হবে। ভক্ত হওয়া বড় শক্ত কিন্তু, কারণ দেখেছেন তো নিজের ছেলেটাকে মেরে ফেললেন। সব থেকে বড় কথা ভক্ত হতে হবে, আর ভক্ত হলেই কিন্তু ভগবানের সান্নিধ্য লাভ করা যাবে। আর ভক্তের মতোই ভক্ত হবে। পরবর্তী কীর্তনে এসে গেছে, তাই এখানেই লীলা রাখলাম মা। আর প্রকৃত ভক্তের মতো ভক্ত হলে তাহলে কিন্তু ভগবানের যুগল দর্শন করা যাবে। শ্যামের বামে দাঁড়ালো রাই নবীন কিশোরী রে, শ্যামের বামে দাঁড়ালো রাই নবীন কিশোরী রে, শ্যামের বামে দাঁড়ালো রাই নবীন কিশোরী রে, শ্যামের বামে দাঁড়ালো রাই নবীন কিশোরী রে। পশু পাখি উন্মত্ত দোহারু হেরি রে হেরি। শ্যামের বামে দাঁড়ালো রাই নবীন কিশোরী রে, নবীন কিশোরী। বৃক্ষ ডালে বসেছিল সুকার সারি রে, বৃক্ষ ডালে বসেছিল সুকার সারি রে, বৃক্ষ ডালে বসেছিল সুকার সারি রে। আজি বৃক্ষ ডালে বসেছিল সুকার সারি রে। তারা দোহারো দোহারো রূপে তারা কেমন খুশি দাঁড়ালো যুগলে, দাঁড়ালো যুগলে, যুগলে 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 দাঁড়ালো ও যুগলে। আরে ভক্ত আরে ভগবানের মিলন হইল রে, আজ মিলন হইল। ভক্ত আরে ভগবানের মিলন রহিল রে, মিলন রহিল। চাঁদ বদলে সবাই মিলে হরি হরি বলো হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্যামের বামে দাঁড়ালো রাই নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়ালো রাই নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়ালো রাই নবীন কিশোরী। পশু পক্ষী উলমর্ত দোহারু পোহেরি গে, শ্যামের বামে দাঁড়ালো রাই নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়ালো রাই নবীন কিশোরী। রাধে রাধা গোবিন্দ জয় জয়। হ্যালো হ্যালো